আমাদের এই জীবনকে খুব কাছে থেকে দেখতে হবে, তাহলে আমরা অনেক কিছু শিখতে পারবো। আর এই দেখার পর শেখার যে বিষয়টি, এটাকেই জীবন্ত মন বলা হয়। পড়াশোনার মূল উদ্দেশ্য হচ্ছে তোমার মনকে জীবন্ত করা। যে মানুষের মন ও ব্রেন জীবন্ত নয়, সে আসলে পড়াশোনাই করছে না, সে শুধু পড়াশোনার নামে নিজের সময় নষ্ট করছে। আর মজার বিষয় হচ্ছে, যার ব্রেন ও মন জীবন্ত হয় সে কখনো পড়াশোনাই করে না, সে এমন কিছু করে তাতে অটোমেটিক তার পড়াশোনা হয়ে যায়। যার মন ও ব্রেন জীবন্ত হয় তার পড়াশোনা কখনো 1-2 ঘন্টার মধ্যে সীমিত থাকে না, সে যখন ইচ্ছা যেখানে ইচ্ছা যা দেখে তার মধ্যেই পড়তে পারে। এই ভিডিওটি তোমার জন্য খুব জরুরি একটি ভিডিও হতে পারে, কারণ এই ভিডিওতে আমি যা বলবো সেই কথাগুলো তুমি যদি তোমার জীবনে অ্যাপ্লাই করতে পারো, তাহলে তোমার জীবনের সকল সমস্যার সমাধান খুঁজে পাবে। সবার আগে জীবন্ত মনকে বোঝো। কি হয় জীবন্ত মন? জীবন্ত মনকে বোঝার আগে আমাদের মৃত মনকে বুঝতে হবে, কারণ আমাদের সকলেরই মন ও ব্রেন প্রায় মারা গেছে। মৃত মনকে আমি যদি এক লাইনে বলি, সেটা হলো জানোয়ারের মন। একটু গভীরভাবে ভেবে দেখো তো, জানোয়ার আসলে কি করে এবং আমরা কি করি, যার কারণে জানোয়ারকে জানোয়ার বলা হয় এবং আমাদেরকে মানুষ বলা হয়। জানোয়ারদের জীবনে মূলত 2-4টি জিনিসের প্রয়োজন থাকে, যেগুলো পেলে তারা সন্তুষ্ট হয়ে যায়। তারা যদি খাবার পায়, থাকার মতো জঙ্গল পায়, তার সাথে সেক্স ও নিরাপত্তা পায়, তাহলেই তাদের চাহিদা শেষ। আর এটা একটি মৃত ব্রেন ও মনের পরিচয়। জানোয়াররা এটা পর্যন্ত জানে না এই যে তাদের 2-4টি জিনিসের প্রয়োজন হয়, সেটা তাদের কেন প্রয়োজন হয়। শুধু তাদের চাই কারণ প্রকৃতি তাদের এটা করাচ্ছে। আর এখান থেকেই একটি মৃত ব্রেনের সফর শুরু হয় জীবন্ত ব্রেনে পরিণত হওয়ার জন্য। যখন তুমি ভাবতে থাকো এটা যে আমার সাথে হলো, এটা আসলে কেন হলো, বর্তমানে যেটা আমার সামনে ঘটছে এটা কেন ঘটছে, এটা কি, এটা কেন এখানে, কিভাবে এখানে, এই দুনিয়াটা আসলে কি, আমি কে, আমি আমার ইচ্ছাই এই দুনিয়াতে আসিনি, আমার ইচ্ছাই এই দুনিয়া থেকে যাব না, তাহলে এই দুনিয়াতে আমি করছিটা কি। এখন একটু ভাবো, জানোয়াররা নিজেদের কখনো এমন প্রশ্ন করে না যার কারণে তারা কোনো উত্তরও পায় না, কিন্তু যে মনের মধ্যে কিউরিওসিটি জাগে জানার জন্য, আর জানতেই যখন তার ভালো লাগে, সেটাকেই জীবন্ত মন বলা হয়। সে তখন সবকিছুর গভীরে ঢুকে জানার চেষ্টা করে এটা আসলে কি। সে কখনো প্রকৃতির স্রোতে নিজেকে এগিয়ে নিয়ে যায় না। এখন যে এক্সাম্পল আমি দিব সেটা তোমার জীবনের সাথে পারফেক্ট মিলে যাবে, তাই মনোযোগ দিয়ে শোনো। তুমি তোমার স্কুল অথবা কলেজে গেছো, সেখানে বেঞ্চে বসে আছো, আর পেছন থেকে একটি সুন্দরী মেয়ে তোমার থেকে হেল্প চাইলো এবং তুমি হেল্প করলে। তারপর সে মেয়েটি সেখান থেকে চলে গেল, কিন্তু তোমার মনে লাড্ডু ফুটে গেছে। তুমি ভাবছো এটাই হয়তো সেই মেয়ে যে আমার জন্য জন্মেছে। এমন খেয়াল নিয়ে তুমি চলে গেলে তার সাথে কথা বলতে। তুমিও যদি এমনটাই করো, তাহলে বুঝে নিও তোমার মন ও ব্রেন একদম মৃত, কারণ তুমিও সেই জানোয়ারদের মতোই কাজ করছো। এখানে একটি জীবন্ত মন থেমে যেত এবং ভাবতো এটা আমার সাথে কেন হলো। ওই মেয়েকে দেখে আমার যে ফিলিংস হলো সেটা তো আমি নিজে থেকে করিনি, আর তাকে দেখে আমার যে থটস আসছে সেটাও তো আমি নিজে থেকে করছি না, তাহলে এসব আমার বিনা ইচ্ছাই কেন হচ্ছে, আর এসব যদি আমি না করি তাহলে কে করছে, আর সে আমার থেকে আসলে চাচ্ছেটা কি। এখন যদি আমি এসব না ভাবতাম, তাহলে এতক্ষণ সে তার স্রোতে আমাকে বেয়ে নিয়ে যেত, আর আমি কিভাবে মেনে নিব সে আমার ভালো চাই। এমনও তো হতে পারে সে তার স্রোতে আমাকে বেয়ে নিয়ে গিয়ে তার কাজ করে নিবে ঠিকই, কিন্তু আমি যদি ফেসে যাই, না না না, আমি যতক্ষণ একে ভালোভাবে বুঝতে না পারছি, সে আমার থেকে কি চাই সেটা না জানতে পারছি, ততক্ষণ আমি কোথাও যাব না। আমি বাইরের লোকদের 10 বার ভেবে বিশ্বাস করি, আর এটা তো আমার ভেতরেই বসে আছে। না জেনে না চিনে এর স্রোতে আমি কখনোই বেয়ে যাব না। আমি কোনোভাবেই এর গোলাম হতে রাজি নই। একটি জীবন্ত ব্রেন ও মন এভাবেই কাজ করে। মৃত মন আমাদের সকলের কাছে রয়েছে, কিন্তু সেই মৃত মনকে জীবন্ত করাটা একটি চ্যালেঞ্জিং বিষয়। মৃত মন এদিক সেদিক থেকে আসা স্রোতে বেয়ে বেড়ায় আর দুঃখ পেতে থাকে। এদিক থেকে কোনো ফিলিংস এলে সেই স্রোতে ভেসে যায়, আবার কোনো দুঃখ আসলে সেই দুঃখে কষ্ট পেতে পেতে ভেসে যায়। সে থেমে গিয়ে একবারও ভাবে না এই দুঃখ আসলে আসছে কোথা থেকে, এটার মূল সূত্র কোথায়, আর যে আমার মনে এই দুঃখ দিচ্ছে সে আসলে আমার থেকে কি চাই। আর এর সবচেয়ে শক্তিশালী কথা এটাই যে এসবে আমি কখনোই ভেসে যাব না, কারণ আমার মধ্যে এই যে জানোয়ার বসে আছে তার পরিকল্পনা আমি বুঝে গেছি। হ্যাঁ, এভাবেই কাজ করে জীবন্ত মন, এভাবেই তৈরি হয় একটি শক্তিশালী মন। মনকে শক্তিশালী করার জন্য প্রশ্ন করা খুব জরুরি, কিন্তু বর্তমান জেনারেশন প্রশ্ন করতে অপমানবোধ মনে করে, কারণ তাদের অ্যাটিটিউড এমন যে ভাই আমি সবকিছু জানি, আর আমাদের কে কি শিখাবে, আমরা প্রথম থেকেই সবকিছু জানি। আর আমরা যদি কাউকে প্রশ্ন করি, এতে আমাদের সম্মান নষ্ট হবে। একটি কথা মনে রেখো, স্টুডেন্টস, ভিখারি আর সন্ন্যাসীদের কোনো ইজ্জত বা সম্মান থাকে না। তুমি তোমার সম্মানকে একটু সাইডে রেখে নিজের জীবনের উন্নতির কথা ভাবো, নিজের মনকে কিভাবে জীবন্ত করা যায় সেটা ভাবো। একটি জীবন্ত মন মির্জাপুর দেখেও শিখে, আবার কার্টুন দেখেও শিখে, একটি পিঁপড়াকে দেখেও শিখে, আবার একটি হাতিকে দেখেও শিখে। কখনো কোনো জীবন্ত মনওয়ালা ব্যক্তি অর্ডিনারি জীবন ব্যতীত করে না, কারণ সে ক্লিয়ারলি এই দুনিয়ায় সমস্যা দেখতে পায় এবং সেই সমস্যার সমাধান করেই সামনে এগিয়ে যায়। সে খুব ভালো করে জানে মানুষের সর্বোচ্চ ক্ষমতা কোনো ছোটখাটো চাকরি অথবা বিয়ে নয়। সে জানে মানুষ চাইলে সবকিছু করতে পারে। জীবনকে একটু গভীরভাবে দেখো, অহংকারকে একটু ভেঙে দেখো। নিজের দুর্বলতাকে খুঁজে যখন লড়াই করতে থাকবে, জীবনে এভাবেই সামনে এগিয়ে যেতে থাকবে। যখন বুঝতে পারবে তুমি কিছু জানো না, তখন একটু লজ্জা পেতেই হবে মেরে ভাই, কিন্তু সত্যি বলছি সেই লজ্জার
তারপর থেকে তুমি জীবন্ত হয়ে যাবে।